আলুর গোটাউনে চলে আসলাম। সেইখান থেকে কয়েকটা বড় বড় করে আলু নিয়ে নিব। আর দেখলাম অনেকগুলো আলু একটু কিরকম জানি পচা পচা হয়ে গেল, অনেকদিন ধরে রান্নাবান্না হয় না। তো সেগুলো আমি বেছে বেছে নিব, যেগুলো নষ্ট সেগুলো ফেলে দেবো, আর যেগুলো ভালো সেগুলো রান্না করবো। আজকে একটা দুর্দান্ত রান্না করতে যাব, সে হলো এই কেসকি শুটকি। জামাইরে বলছিলাম শুটকি আনার জন্য, বাকিটা ইতিহাস। এই শুটকি এনে দিল আমার খাই কপাল। যাই হোক, এই শুটকি দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি করব। তো সবগুলো তো দেখানো শেষ, এবার ডাইরেক্ট চলে যাবো চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিব। আমার জামাই সবসময় বলে, তুমি শুটকি ভালো করে ওয়াশ করো না, গরম পানি দেও না। সেটার জন্য প্রমাণ ভিডিও নিয়ে নিলাম যে গরম পানি দিয়ে আমি শুটকি ভালো করে ওয়াশ করে নিই। সবসময় যে কোনো শুটকি রান্না করতে গেলেই আমি সেটা গরম পানি দিলে ভালো করে ওয়াশ করি, কারণ শুটকির জায়গায় গন্ধ সেটা চলে যায়। তো এবার চলে যাব তেলের কাছে। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তারপর দিয়ে দেবো ওখানে রসুন আর পেঁয়াজ কুচি। তো এটাকে বলে বাগার, আমি সেই ধরনের একটা বাগার দিয়ে দিব। এই তো দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াবো। আর এই খুন্তিটা এত ধারালো, বাবারি বাবা, এটা রান্না করতে গেলেই না আমার হাত কেটে যায়। তো যাই হোক, এই তো বাগারটা চলে আসছে সুন্দর কালারে। এবার এইখানে দিয়ে দিব আমি ডাইরেক্ট শুটকি। এখানে কোনো মশলা প্রথমে ইউজ করবো না, আগে দিয়ে দেবো শুটকিটা। তো এটা তো ছোটো ছোটো মলা মাছের শুটকি। মলা মাছ কিন্তু ছোটো, এমনিতে তিতা লাগে। তো সেই শুটকি কিন্তু এনাকে অনেকেই মলা শুটকি বলে, আমরা কেসকি শুটকি বলে। যাই হোক, এই কেসকি শুটকিটা এই তেলের সাথে এমনভাবে ভাজবেন যেন এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, যেমন একটা লালচে ভাব চলে আসে। এই যে ঠিক এরকম যখন লালচে ভাবটা চলে আসে, আর তার সাথে আমি একটু দিয়ে দিব আলু কুচি। কারণ এটা শুধু যদি রান্না করেন তাহলে একটু তিতা লাগতে পারে, তবে আলুটা দিলে কিন্তু বেশ খুব একটা ভালো লাগবে। তো অনেকে যারা না খান আলু, তারা স্কিপ করে শুধু পেঁয়াজ এবং রসুন দিয়ে সেটা ভাজি করতে পারেন। তো আলুর সাথে আমি এটা আবার ভালো করে কষাবো, যে আলুটা একদম নরম করে নিব। তার জন্য আলুটা দিয়ে এই তেলের সাথে আবার সেটা ইচ্ছা মতনই কষাবো। এখানে একটু লবণ মানে যেটুক দেওয়ার কাম সেটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর লাড়িয়ে চাড়িয়ে আবার এটা ডেকে দেবো। এই তো কয়েক সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে দেখবো আলুটা আমার অনেকখানি 50% হাফ সিদ্ধ হয়ে নরম হয়ে গেল। এবার সেটা আমি আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিব, যেন আলুতে একটু তলানি লেগে যায়। তারপর লাড়িয়ে আবার সেটা আমি কী করলাম, ডেকে দিলাম। এবার পারফেক্ট আমার হয়ে গেল আলু শুটকি কষানো। এবার এখানে যাবতীয় যে মশলাগুলো সেগুলো ইউজ করব। তো এখানে দুর্ভাগ্যক্রমে আমার এখানে ভিডিওটা নিতে পারি না, মানে ভুল। তো এই সময় ক্যামেরাটা অফ ছিল, আমি অন করিনি, যার ফলে দেখা যায় যে বাকি মশলাগুলো আমি দিতে পারি না। তবে এখানে আমি সজের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হালকা জিরার গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে কষে নিলাম। আর উপরে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচের যে দাম, বাপরে বাপ, তারপরে দিয়ে দিলাম এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য। এবার এটা ডেকে দিয়ে পানিটা একদম টেনে নিলাম। ওয়াও, জাস্ট কালারটা ওয়াসাম ওয়াসাম, মাশাল্লাহ। যারা জীবনে শুটকি নাও তাদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া যায়, আমি জাস্ট অবাক, মানে ওরা রান্নার প্রেমে পড়ে যাবে। এত টেস্ট হয়েছে, আর এটা খাওয়ার সময় তো আমরা পুরাই ফিদা। মানে এত স্বাদ হবে সেটা আমি কখনোই ভাবতেই পারিনি। মানে এই কেসকি শুটকি, আমি প্রথমে এই শুটকিটা দেখে আমার ভীষণ মেজাজ গরম হয়েছিল যে এটা পুরাই তিতা লাগবে। তারপর রান্না করার পরে আমি মানে জাস্ট এটার প্রেমে পড়ে গেলাম। এটা এত স্বাদ, আমি নেক্সট টাইম আবার রান্না করবো, কারণ খুবই ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে, নতুন নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহী করে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।